স্যার আমার করা ছিল, ফাইবারে বাট যদি ওটাতে কোনো কখনো কিছু অ্যাকাউন্ট আপলোড করা দেওয়া থাকে, নেই। জি, আমার ফাইবারের অ্যাকাউন্ট করা ছিল, আমি হচ্ছে ওটাতে কোনো কিছু করিনি। হ্যাঁ, ওটা হচ্ছে জাস্ট 2-3 বছর আগে করা আছে, এরকম ভাবে হ্যাঁ আছে। ওইটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা স্যার। নতুন অ্যাকাউন্ট করার কোনো স্কোপ নাই, অর্থাৎ ফাইবারে যদি আপনার একটার মধ্যে একটা অ্যাকাউন্ট করা থাকে, আপনার নতুন অ্যাকাউন্ট করার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। হ্যাঁ, ওই অ্যাকাউন্টেই কন্টিনিউ করতে হবে। আর যদি কখনো ধরেন আপনার অ্যাকাউন্ট আগে করা ছিল, সেটা ডিজেবল হয়ে গেছে বা সেটা কোনো কারণে হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে এমন কিছু, তাহলে আপনার ডিভাইসটাকে উইন্ডোজ দিয়ে তারপরে হচ্ছে দেন নতুন অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, তো আপনাদের যদি সবকিছু রেডি থাকে, আমরা চাইলে এখন হচ্ছে আজকে ফাইবার অ্যাকাউন্টটা করব। তো এখানে স্ক্রিন শেয়ার করবেন কে? কেউ একজন একটি স্ক্রিন শেয়ার করেন, আমরা ওনার স্ক্রিন থেকে অ্যাকাউন্টটা করে দিব। এবং সেটা করার জন্য আমাদের যা যা দরকার, এটা হচ্ছে আমাদের আইডি কার্ডটা এখন লাগবে না, বাট আইডি কার্ডের নাম অনুযায়ী, জন্ম তারিখ অনুযায়ী সবকিছু একদম আইডি কার্ড অনুযায়ী এখানে দিতে হবে। সবকিছু মিল থাকতে হবে, অর্থাৎ ফাইবার যখনই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চাইবে, তখন যেন আমরা সেই আইডি কার্ডটা সাবমিশন করে আমরা যেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি। ওকে, কোনো ভুল ইনফরমেশন ফাইবারকে দেওয়া যাবে না। খুব কেয়ারফুলি আমরা আমাদের অ্যাকাউন্টটাকে 100% কমপ্লিট করতে হবে। তো এখন কে স্ক্রিনটা শেয়ার করবেন? কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি করি স্যার। স্যার, যে হ্যাঁ, ইমেল থেকে করেছিলাম ওই ইমেলটা বাদ দিয়ে অন্য ইমেল থেকে করা যাবে না আর? ওই ডিভাইসেই করা যাবে না। আচ্ছা আচ্ছা। ইমেল তো দূরের কথা, ইমেল তো অনেক দূরের কথা, ওই ডিভাইসেই করা যাবে না। ওই ডিভাইসে করলেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা শেষ হয়ে যাবে। ফাইবার খুবই একটা কেয়ারফুল জিনিস। হ্যাঁ, হাবিবুর রহমান, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার করছি স্যার। হ্যাঁ, আপনি ব্রাউজার নেন, একটা ক্রোম ব্রাউজার নেন, কোন মেইলের মধ্যে কোন ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা করবেন। যে ব্রাউজারে অ্যাকাউন্টটা করবেন, খেয়াল রাখবেন যেন সেই ব্রাউজারে কোনো ধরনের এক্সটেনশন ইউজ না করতে। হ্যাঁ, যে স্যার তাহলে আপনি একটা পার্সোনাল ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্টটা সবাই এমন একটা মেইলের মধ্যে খুলবেন, যে মেইলটা আপনার সচরাচর অন্য কোনো কাজে খুব কম ইউজ করা হয়, যেমন এটা দিয়ে আপনি কোনো এক্সটেনশন ব্যবহার করেন না, বা হচ্ছে অন্য কোনো কাজ অ্যাক্টিভিটিস খুব কম থাকে। এরকম একটা এইভাবে। সিকিউর ব্রাউজার নিলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। এখন দেখা গেছে আপনি একটা থার্ড পার্টি কোনো একটা টুলস ব্যবহার করতেছেন ওই ফাইবারের সেই ব্রাউজারটাতে, বা হচ্ছে কোনো এক্সটেনশন ব্যবহার করতেছেন, দেন সেটার কারণে হচ্ছে আপনি আহ, কখনো আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় একটু সতর্ক থাকার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আচ্ছা, ঠিক আছে, আপনি এখান থেকে fiber.com লিখেন। আমি আপনাকে রিকোয়েস্ট দিছি, দেখেন, রিমোট রিকোয়েস্ট দিছি, ওইটা অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করছেন? জি স্যার করছি। হ্যাঁ, এখন আপনি ছেড়ে দেন, আপনি কিচ্ছু করতে হবে না, আপনি এই ব্রাউজারই করবেন অ্যাকাউন্টটা। হ্যাঁ স্যার করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একদম বসে থাকেন, আপনি কার্সরে হাত দিবেন না, মাউসে হাত দিবেন না। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে fiber.com-এ চলে যাব, খুব মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটাকে কিভাবে অপটিমাইজ করতে হবে সেই সবকিছু আমাদের এখন খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনি অ্যাকাউন্ট করে রাখছেন কবে? আপনার তো অ্যাকাউন্ট অলরেডি করা আছে। জি স্যার, আমার একটা অ্যাকাউন্ট করা আছে, বাট হচ্ছে ওইটাতে কোনো কিছু। তাহলে আমরা এখান থেকে দেখেন চলে যাব হচ্ছে fiber.com-এ। হ্যাঁ, fiber.com-এ আমাদের অ্যাকাউন্টটা খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে। fiber.com দেখে আমরা এন্টার করলাম। আচ্ছা, এখন দেখেন এই ফাইবার অ্যাকাউন্টটা আমরা কয়েকভাবে করতে পারি। এখানে আমরা জয়েনে ক্লিক করে করতে পারি, বিকামে সেলারে ক্লিক করে করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে বিকামে সেলারি ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা করব, তাহলে সরাসরি ফাইবার বুঝে নিবে যে আমরা এখান থেকে সেলার হিসেবে আসছি। আর ফাইবারে বর্তমানে অ্যাকাউন্ট খুব কম অ্যাপ্রুভ হচ্ছে, আমরা তো জানি, এজন্য আমাদের খুব সবকিছু কেয়ারফুলি ভাবেই দেখতে হবে, করতে হবে। ঠিক আছে, ফাইবারে কিন্তু এখন অ্যাকাউন্ট প্রায় সময় হচ্ছে করে দিচ্ছে, মানে ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কিন্তু তারা অ্যাপ্রুভ করতেছে না। এজন্য আমাদের আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। তো হচ্ছে আমরা এখানে আবার বিকামে সেলার এই অপশনটাতে এখান থেকে ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পরে এখন তারাও আমাদেরকে কয়েকটা অপশন দেখাচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, অ্যাপল না ফেসবুক। আমরা কোনোটাই নিব না, আমরা এখান থেকে জাস্ট আমাদের ইমেলটাকে আমরা এখান থেকে ম্যানুয়ালি দিব। তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেলই দিয়ে এখান থেকে আমরা আমাদের মেলটা দিব। হ্যাঁ, আপনি আপনার মেলটা এখানে টাইপ করেন। স্যার গুগল দিয়ে সাইন আপ করা যায় না? আমি কি গুগলের কথা বলছি? মাত্র কি বললাম? আমি বলছি আপনার মেলটা এখানে সাইন আপ করার জন্য। আচ্ছা আচ্ছা। ভুলেও কেউ পাকনামি করতে চায় না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবেই করতে হবে। স্যার, কিন্তু আমরা যারা আগে করে ফেলছি যারা আগে করে ফেলছেন তারা হচ্ছে জাস্ট ওগুলা প্রোফাইলটাকে, কি মানে অপটিমাইজ? হ্যাঁ, তারা একটু অপটিমাইজ করে নিলে হবে। জি জি, কারণ এগুলো তো আসলে তখন আমরা এগুলো বুঝতাম না, এই সামনে আসছে করে ফেলছি অ্যাকাউন্টে, এই ধরনের ছিল আর কি। হুম। এখন আমাদের এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিতে হবে মিনিমাম একটা আপার ক্যারেক্টার থাকতে হবে, অর্থাৎ বড় হাতের একটা ক্যারেক্টার থাকতে হবে। মিনিমাম সংখ্যা থাকতে হবে, যে কোনো একটা সংখ্যা হইলেও থাকতে হবে মিনিমাম। আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে মিনিমাম। স্পেশাল ক্যারেক্টার কেমন, ধরেন স্টার, হ্যাশ, স্ট্রং এগুলা মিলে, পাসওয়ার্ড স্যার। হ্যাঁ, এগুলা মিলে একটা পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটার মধ্যে একটা হইলেও বড় হাতের ওয়ার্ড থাকতে হবে, ছোট হাতের ওয়ার্ড থাকতে হবে, সংখ্যা থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার মানে স্টার, হ্যাশ, এট দ্য রেট, ডলার সাইন, এই ধরনের কিছু। দেন কুইক দেন। জি স্যার, আমি স্ট্রং পাসওয়ার্ড দিব আর কি একটা। আমি এতক্ষণ কি বললাম ভাই? হ্যাঁ, সেটাই দেন। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিব। আপনি কাজটা ছেড়ে দেন, এখন আমি কাজ করি। আচ্ছা, দেন হচ্ছে আমাদেরকে বলতেছে যে চুজ ইউজার নেম। এখন আপনি এখান থেকে যে কোনো একটা ইউজার নেম দিতে পারবেন। হ্যাঁ, ইউজার নেম দিতে হবে। এখন এখান থেকে বিভিন্ন ভাবে ইউজার নেমটা দেওয়া যায়। অর্থাৎ আপনি চাইলে আপনি কোনো একটা ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে আপনি সেটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম অনুযায়ী একটা ইউজার নেম দিতে পারেন, অথবা হচ্ছে আপনি আপনার নিজের নামটাকে ইউজার নাম হিসেবে ব্যবহার করতে পারেন। ধরেন আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি এখান থেকে আপনার আহ, ধরেন আপনার নাম এসইও, ও ধরেন আপনি আপনার নামের সাথে লিখে দিলেন যে এসইও মোহাম্মদ। হ্যাঁ, বা এসইও, বা আপনি আপনার যে প্রফেশনটা সেটাকে সাথে নিয়ে একটা ইউজার নেম এখান থেকে আপনি সেট করতে পারেন, অথবা আপনি আপনার নিজের যে নামটা সেই নামটাও এখান থেকে দিতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে, উনি এখান থেকে দিয়েছে মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীমই রাখেন, এখান থেকে বিডিটা এখান থেকে উঠিয়ে দেন। আচ্ছা, বিলটা উঠিয়ে দিলে নেওয়া নিচ্ছে না, কারণ হচ্ছে সেটা অলরেডি কেউ না কেউ নিয়ে রাখছে। হ্যাঁ, তাহলে হয়তো বিডিটা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দিলাম মোহাম্মদ শামীম বিডি। আপনারা চাইলে হচ্ছে কোনো একটা প্রফেশনাল ইউজার নেম চুজ করে নিতে পারেন। আমাদের অনেক ধরনের ইউজার নেম চুজ করার অনেকগুলা সাইট আছে। আপনি যদি ইউজার নেম টেকেন লিখে সার্চ করেন গুগলে, বিভিন্ন সাইট পাবেন, সেখান থেকে পছন্দ করে যে কোনো ইউজার নেম কিন্তু নিয়ে এখান থেকে করতে পারেন। দেখা হচ্ছে এখানে বলছে যে কনফার্ম ইউর মেইল, অর্থাৎ আমরা এখান থেকে নতুন ট্যাব নিব। নতুন ট্যাব নিয়ে আমরা আমাদের মেইলটাকে এখান থেকে ওপেন করবো। এই যে এখান থেকে মেইলটাকে ওপেন করবো, কারণ আমাদের এখানে তারা একটা মেইল পাঠাইছে। এই মেইলের অ্যাড্রেসটা নিয়ে আমরা সেখানে বসায় দিতে হবে। তাহলে দেখেন এখান থেকে আমরা এটাকে একটু ওপেন করি। 828081, ওকে, আমরা আমাদের এই মেইলের কোডটা নিয়ে এখানে বসায় দিব এখন। আচ্ছা, আমি বসাচ্ছি 828081। ওকে, দেওয়ার পরে সামথিং ওয়েন্ট রং। আমাদের মেইলটার কোডটা এটা ছিল না? 828081। আচ্ছা, 8280, ও, লাস্টে 81টা থেকে সাবমিটে দিয়ে দেখি। আচ্ছা, ইয়ে তো আমরা ঠিক মতোই বসেছি, তাহলে এটা হচ্ছে না কেন?
আমরা একটু আবার দেখি। সামথিং ওয়েন্ট রং, এটার কারণটা কি? ইউজ ডিফারেন্ট মেল রিসেন্ট কোড। আচ্ছা, এখানে এটার তো কারণটা বুঝতেছি না। কোড ডাইরেক্ট কপি পেস্ট করে এনে বসাইছি, তাও আবার বলে সামথিং ওয়েন্ট রং। আপনার এই মেল দিয়ে কখনো ফাইবার টাইপের খোলেন নাই তো? দেখেন কিন্তু। শুনতে পাচ্ছেন শামিম? এই মেল দিয়ে কি কখনো আবার ফাইবার অ্যাকাউন্ট খুলছেন নাকি? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনাদের আপনাদের এরকম ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনারা হচ্ছে সেখান থেকে কি করবেন, সেই কোডটা এনে এখানে বসায় দিবেন। সেই কোডটা বসায় এখানে সাবমিট করার পরে আপনাদের কাছে এই অপশনটা আসবে। হ্যাঁ, এই অপশনটা আসবে। অপশনটা কি দেখেন, এখান থেকে বলতেছে যে তুমি এখানে কেন আসছো, যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ ফাইবার, তুমি ফাইবারে কেন আসছো? বাইং ফ্রিল্যান্স সার্ভিস, তুমি কি ফ্রিল্যান্সিং সার্ভিস কিনতে আসছো নাকি সেলিং? আমরা কিসের জন্য আসছি বলেন তো? সেলের জন্য। আমরা সেল করতে আসছি না? তাই জি আমরা এখান থেকে সেলিংটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, করে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি নেক্সট করে দিব। করার পরে বলতেছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, তুমি কোন ধরনের ফ্রিল্যান্সার? তোমার কি এজেন্সি, তুমি কোন একটা এজেন্সির এমপ্লয়ি, না এজেন্সি ওনার, নাকি তোমার একটা সাইড হ্যাজেল, না সোলো ফ্রিল্যান্সার? তো আমরা এখান থেকে যে কোনোটা দিলে হবে, তবে এটাকে দিবেন, সোলো ফ্রিল্যান্সারটাকে এখান থেকে দিবেন। হ্যাঁ, এটা স্যার এখান সাউন্ড ক্লিয়ার না, মাঝে মধ্যে কথা আসে না। এটা এখান থেকে দিয়ে আমরা এটাকে নেক্সট করে দিব। ওকে, তারপরে এখন এখানে বলতেছে হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, যে তোমার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সটা কি? আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বুথ অনলাইন এন্ড অফলাইন। তো আমরা এখান থেকে কি দিব, যে বুথ অনলাইন এন্ড অফলাইন, যে আমরা অনলাইন অফলাইন দুই জায়গার মধ্যে এখানে কাজ করতেছি। কারণ ফাইবার বুঝেছে না আমাদের এখানে একটা এক্সপিরিয়েন্স আছে। গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার ইজ what is next, complete your seller profile, create new first gig, published and started selling। আচ্ছা, আমরা এখানে কি করব, কমপ্লিট ইউর প্রোফাইল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর স্যার দেখেন এখান থেকে কি বলতেছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ ব্রেকডাউন। আচ্ছা, আমরা এখান থেকে কি করে দিব, আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে আমরা এখান থেকে আবার কি করব, এখান থেকে কন্টিনিউ করে দিব। নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টেয়ার ক্লিয়ার অফ। এখান থেকে এটাকে আবার আমরা কন্টিনিউ করে দিব। করে দেওয়ার পর এখন একটু খেয়াল করেন স্যার, এখন তো আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে এখান থেকে, কেউ বলেন তো? 25। 25%। আমাদের এখান থেকে 100% কমপ্লিট করতে হবে। 100% কমপ্লিট না করলে কি আমরা গিগ দিতে পারবো না। এখন আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে অ্যাকর্ডিং টু আইডি কার্ড। হ্যাঁ, আমাদের আইডি কার্ড অনুযায়ী এখান থেকে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে, কোনোভাবেই সেটা মিস করা যাবে না। মানে কোনো একটা ওয়ার্ড, একটা কিছু এখানে উল্টাপাল্টা করা যাবে না। তো আপনার আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেন। ফার্স্ট নেম কি কখনো ছোট হাতের লেটার দিয়ে শুরু হয়? এটাও কি আমার শিখাইতে হবে স্যার? আমি তো বারবার বলতেছি যে আইডি কার্ডে যেভাবে আছে, কিছু কিছু আইডি কার্ডে আছে সবগুলাই বড় হাতের ওয়ার্ড দিয়ে, স্মার্ট কার্ড সবগুলো গুলাতে। বড়। আমি জানি না আপনার আইডি কার্ডে আমার কিভাবে আছে, আপনারটা যেভাবে আছে ঠিক ওইভাবে দেন। পরে কিন্তু আমার সাথে বলতে পারবেন না স্যার অ্যাকাউন্টও ই করে দিছে, সাসপেন্ড করে দিছে, সবাই উদ্দেশ্যে স্যার আমি বলছি। আইডি কার্ড দেখে লিখতেছি স্যার, এরকম আছে। আচ্ছা, এরকম থাকলে এইভাবেই দেন, মোহাম্মদ শামীম, এই তো, আর তো কিছু নাই তাই না? আর কিছু নাই স্যার। আচ্ছা ঠিক আছে, ফাইন, এবার ছেড়ে দেন। তো দেখেন এখান থেকে আমাদেরকে বলতেছে যে আমাদের ফুল নেমটা স্যার মোহাম্মদ আইডি শামীম। কার্ডের নামগুলো তো সব বড় করে থাকে।
আচ্ছা আইডি কার্ডের নাম সবগুলো বড় হাতের থাকে। আপনারটা যেভাবে আছে ওইভাবে দিবেন, উনি ওনারটা দেখে লেখছে, ওনার রেসপন্সিবিলিটি উনি নিবে। হ্যাঁ, হয়তো স্মার্ট কার্ডে বড় হাতের ওয়ার্ড থাকে, আবার আমার আইডি কার্ড ওইভাবেই লেখা, উনি যেভাবে লেখছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে বলতেছে ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেমটা হচ্ছে আমাদের অটোমেটিক চলে আসবে, অর্থাৎ আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের অনুযায়ী ডিসপ্লে নেমটা কিন্তু এখানে অটো চলে আসে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট নেমটা চলে আসে এবং লাস্ট নেমের ফার্স্ট ওয়ার্ডটা কিন্তু ডিসপ্লে নেমে চলে আসে। ওকে, তো আমরা এখান থেকে একটু নিচে যাব স্ক্রলিং করে। তো আমরা এখান থেকে একটু নিচে চলে যাব। তাহলে দেখেন এখান থেকে আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখেন এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু দেওয়া হয়েছে। আপনার প্রোফাইলটা দেখা যায় 100% কমপ্লিট করা আছে। আপনি কখন করছেন এগুলা কমপ্লিট? হয়েছে, কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আর এমনিতে চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ওইটাই সবাই দেখতেছি। করতে পারবে। আচ্ছা ঠিক কারণ কেউ আছে, আসলে শেয়ার করছে না স্ক্রিনে, এটার জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে একটু নিচে যাই, স্ক্রলিং করে নিচে যান, তো একটু স্ক্রলিং করে নিচে যান, ওনাদেরকে দেখাই। আচ্ছা, এখান থেকে দেখেন ডিসপ্লে নেম। আচ্ছা একটু ওয়েট, এখান থেকে ডিসপ্লে নেমটা কিন্তু আমাদের অটো চলে আসবে, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেমের যেটা দিব সেটা অনুযায়ী কিন্তু আমাদের ডিসপ্লে নেমটা চলে আসবে। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচার, অর্থাৎ এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাবে, এখানে একটা ব্ল্যাঙ্ক দেখাবে। আমরা এখান থেকে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিব, এই যে এইভাবে থাকবে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইল পিকচারটা আমাদের ডিভাইস থেকে আপলোড করে দিব। আচ্ছা, আপলোড করার পরে এখান থেকে যত প্রফেশনাল প্রোফাইল পিকচার পারেন দিবেন, ওনার ছবিটা মেবি সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা আপনাদেরকে প্রোফাইলের, এটা কিন্তু গিগ না, এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন, যেটা আপনাদেরকে শেখানো হয়েছে প্রোফাইল ডেসক্রিপশন কিভাবে রিসার্চ করবেন, কিভাবে প্রোফাইল ডেসক্রিপশন দিবেন সেটা। তো আমরা এখান থেকে প্রোফাইল ডেসক্রিপশনটা একটু দেখি, একটু উপরে যান। তো এখানে দেখেন উনি লিখছে যে হাই দেয়ার, আই এম নুসরাত তাজরিন, a high skilled and detail oriented data entry expert offering my service on Fiverr. সেখানে ডাটা এন্ট্রি না দিয়ে আমরা এখান থেকে লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি দিই। উপরে যান, আমাদের ডাটা এন্ট্রি থেকে আমাদের লিড জেনারেশনটার দিকে ফোকাসটা বেশি থাকবে। হ্যাঁ, এখানে না এই ডেসক্রিপশনে। আচ্ছা আমি দেখতেছি, এই যে এখানে ওরিয়েন্টেড ফাইবার। আচ্ছা, তো আমরা এখান থেকে ডাটা এন্ট্রি না দিয়ে আমরা এখান থেকে দিতে পারি কি লিড জেনারেশন, আমাদের ফোকাসটা থাকবে লিড জেনারেশন। আমরা সব কাজ করবো এখানে লিড জেনারেশনের। ওইটা আবার করতে আসলো ওরিয়েন্টেড ওয়েট লিড লিড জেনারেশন এক্সপার্ট অফারিং মাই সার্ভিস অন ফাইবার উইথ এ প্রভেন ট্র্যাক রেকর্ড অফ অ্যাকুরেসি এন্ড এফিসিয়েন্সিটি। খুব সুন্দর হয়েছে। আই এক্সেল এট এন্টারিং অর্গানাইজিং এন্ড ম্যানেজিং ডাটা ইন ভেরিয়াস ফরম্যাটস ফ্রম স্প্রেডশিট টু ডাটাবেস। আচ্ছা, তাহলে হচ্ছে উনি এখান থেকে দেখেন বলতেছে যে আই স্পেশালাইজ ইন ডাটা এন্ট্রি এন্ড ফরম্যাটিং, ডাটা মাইনিং এন্ড ওয়েব রিসার্চ, ডাটা ক্লিনিসিং এন্ড ভেরিফিকেশন, ই কমার্স লিডস। এখান থেকে আমরা এগুলাকে আরেকটু সুন্দর করতে পারি। হ্যাঁ, এই কমার্সে যদি আমরা আরেকটু ফোকাসিং করতে পারি, ধরেন আমরা যদি এরকম দেই, যে ধরেন আপনার এই যে এরকম যদি দেই, সাপোজ একটু অ্যাড করি, 5 চিহ্নটা ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, 5। আচ্ছা, আর একটু সুন্দর করে দিই, ওয়েট কমাটা কোন দিকে পড়তেছে, লিড। এখান থেকে আমরা 5 চিহ্নটা ইউজ করতে পারি, এই যে 5 চিহ্নটা ইউজ করবেন সার্ভিস গুলার পর পর।
তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। এই যে, তারপরে এখান থেকে আমরা কমাটা কেটে দেই। কমাটা কেটে এখানে আমরা 5 চিহ্নটা ইউজ করি। 5, এই যে 5 চিহ্নটা ইউজ করব। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন আমার কথা? তারপরে হচ্ছে আমরা এই যে বিটুবি লিড জেনারেশন, তাহলে আমাদের সার্ভিস গুলো এক একটা একটু সুন্দর করে দেখাবে আর কি, বোঝা যাবে ভালো। ইমেল ভেরিফিকেশন, সরি, কি রে? 5 চিহ্ন দিতে পারেন আপনারা? 5 সাইনটা দিতে পারেন? না স্যার, আমি পারি না তো। কোথায় আছে এটা, ক্লিক করে কিবোর্ডে? স্যার ওই পাইপলাইনটা এখানে তো আমি কিবোর্ডে দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না? আপনারা দেখতে পাচ্ছেন? আপনি আপনি আবার ধরছেন কেন? শিফটে ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করবেন, তাহলে 5 চলে আসবে। হ্যাঁ, শিফটে ব্যাক। আপনি আবার ধইরেন না রে ভাই এখানে। আচ্ছা আচ্ছা। ইনফ্লুয়েন্সার, ও 600টা ক্যারেক্টার নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 600টা ক্যারেক্টার নেওয়া হয়েছে। আচ্ছা, ওয়েট। ওই উপর থেকে কিছু কেটে দেওয়া যায়, ডাটা এন্ট্রি এন্ড ফরম্যাটিং এগুলা কেটে দেওয়া যায়। আচ্ছা, দেখতেছি 600 ক্যারেক্টারের বেশি নেওয়া যাবে না তো এখান থেকে? আচ্ছা, অর্গানাইজিং, স্পেশালাইজ ইন ডাটা এন্ট্রি এন্ড ফরম্যাটিং, এইখান থেকে এগুলো কেটে দেওয়া যায়। কোথায় কোথায়? I specialize in last লাইনটা, I specialize in data entry and formatting, ডাটা মাইনিং এতটুকু পর্যন্ত কেটে দেওয়া আছে, যাবে তো এন্ড পর্যন্ত। আচ্ছা, আমি এই যে একটু কাইটা দিই। ডাটা এন্ট্রিটা থাকুক এখানে, এখানে ডাটা এন্ট্রিটা থাকুক। ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ডাটা ক্লিনিং এন্ড ভেরিফিকেশন, ই কমার্স, ওই যে এগুলাতে তো 5 চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, আই স্পেশালাইজড ইন ডাটা এন্ট্রি, তো এখান থেকে ইয়াটাকে এটা দেই। আহ, আমি অন্যজনের স্ক্রিনে কাজ করে মজাই পাওয়া যায় না। ডাটা স্যার মাইনিং এখানে এন্ড, স্মুথলি কাটচারটা যায় না। আচ্ছা আপনি ছেড়া দেন, আপনি কিছু করা লাগবে না, আমি আমি দেখতেছি। করি নাই। আচ্ছা, কমাটা কাটেন তো, কমাটা কাটেন তো এখানে। একটা স্পেস দেন। ওয়েব রিসার্চ, আচ্ছা ছাড়েন ছাড়েন, খুব কষ্ট হচ্ছে, এমনিতে ছোট দেখা যায়। উফ, ছাড়েন নাই। পারছি স্যার, আমি ধরি নাই। তারপরে কি ডাটা ক্লিনিং, ডাটা ক্লিনিংটা আবার একসাথে হয়ে গেছে। ডাটা CLENI, ক্লিনিং বানান তো হয় নাই। CLENI এনজি, এনজি। এখানে একটা বাড়তি চলে আসছে না? জি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ভেরিফিকেশন। আচ্ছা,
দেন হচ্ছে অ্যামাজন সেলার লিডস, ইনফ্লুয়েন্সার লিডস, অ্যামাজন সেলার লিডস এখানে দিব। হ্যাঁ, এবার ইনফ্লুয়েন্সার লিডস। আই এম কমিটেড টু ডেলিভারিং ইউর ফ্রি অ্যান্ড টাইমলি রেজাল্ট, লেট মি মেক ইউর ওয়ার্ক আর্লিয়ার। ওকে, দেন আর কিছু আছে নিচে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু দিতে হবে। হ্যাঁ, এতটুকু দেওয়ার পরে এবার সবাই একটু খেয়াল করেন, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন, আপনাদের এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এই যে অ্যাড নিউতে ক্লিক করে আপনারা এখান থেকে ফার্স্টলি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা নেবেন ইংলিশ। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করবেন, করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল দেখাবে। হ্যাঁ, আমি একটা নিয়ে দেখাই, ধরেন এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করি। তা আপনাদের এরকম অ্যাড নিউতে আসার পরে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে ধরেন আপনি এখান থেকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা নেবেন। হ্যাঁ, বাংলা নিছেন না? বাংলা, বাংলা জি নিছেন। স্যার। আচ্ছা, ধরেন আপনি এখান থেকে ইয়েটা নিতে পারেন, ধরেন এখান থেকে আপনি উনি জার্মানি নিছে, ই নিছে। হ্যাঁ, তো ওনার আর এখান থেকে নেওয়ার অপশন নাই। তো ধরেন এখান থেকে 4টা ল্যাঙ্গুয়েজ আপনি সর্বোচ্চ দিতে পারবেন। আপনি এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা খুঁজে সিলেক্ট করবেন এবং ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিবেন। তো লেভেলটা কি দিবেন আমি একটু বলে দিই। লেভেলটা হচ্ছে আপনার এখান থেকে এই যে ইংলিশটা দিবেন, কি ইংলিশটা দিবেন ফ্লুয়েন্ট। হচ্ছে কনভারসেশনাল। হ্যাঁ, কনভারসেশনাল, যে আপনি কনভারসেশন করতে পারেন। দেন হচ্ছে বাংলা দিবেন, বাংলাটা দিবেন ফ্লুয়েন্ট, বাংলাটা সবার আগে দিয়ে দিবেন। তারপরে জার্মান, জার্মানটা উনি দিছে। আপনারা চাইলে এখান থেকে স্প্যানিশ দিতে পারেন বা ফ্রেঞ্চ দিতে পারেন। হ্যাঁ, ফ্রেঞ্চ দিতে পারেন এখান থেকে। আচ্ছা, এখানে এটা আবার চলে আসছে কেন? আচ্ছা, এখান থেকে আমরা দেখি, আপনি এখান থেকে এটাতে ক্লিক করেন তো এই ল্যাঙ্গুয়েজের উপরে, নিচের ল্যাঙ্গুয়েজটার উপরে আমি কাজে করতে পারতেছি না। ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করেন, ক্লাস শেষে কিন্তু একটা সাইট দেখাবো, সবাই থাকবেন। এখান থেকে আপনি নেন, আর না দিলেও চলবে। হ্যাঁ, এখান থেকে এই যে এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে জাস্ট লেভেলটা দিয়ে দিলে হবে, আর ল্যাঙ্গুয়েজ লাগবে না। এই তো এই আচ্ছা। তিনটাই থাকুক থাকুক আমাদের, এই তিনটাই থাকুক। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিব। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ দেওয়ার পরে এখন বলতেছি ইউর অপশন দেখেন। তো উনি তো এগুলা সব ইতিমধ্যে করেই ফেলছে, তো আপনাদেরকে আমি তারপরে বুঝাচ্ছি যে ইউর অপশনটাতে আপনার এখানে ক্লিক করবেন। যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আমাদের অপশনটা হচ্ছে কি ডাটা। এখানে অপশনে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে আপনারা নেবেন হচ্ছে ডাটা। হ্যাঁ, এখান থেকে ডাটাটা নেবেন। ডাটাটা নেওয়ার পরে এখানে দেখেন আপনাকে বিভিন্ন কিছু দেখাবে। তো আপনারা এখান থেকে আহ, এই যে এখানে আছে ডিজিটাল মার্কেটিং, আপনি কি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, গ্রাফিক ডিজাইন করেন, রাইটিং এন্ড ট্রান্সলেশন করেন, বিজনেস করেন, না প্রোগ্রামিং এন্ড টেক করেন, না ভিডিও অ্যানিমেশন করেন, নাকি ফটোগ্রাফি করেন? এই যে এখানে আছে ডাটা, আমরা হচ্ছে এখানে ডাটা নিয়ে কাজ করি। আমরা এখানে ডাটা দিতে পারি, অথবা যে ডিজিটাল মার্কেটিং দিলেও সমস্যা নাই, ডিজিটাল মার্কেটিং দিতে পারবেন। হ্যাঁ, তো এখানে ধরেন উনি এখান থেকে ডাটাটা দিছে। ডাটা দেওয়ার পরে এখন ডাটা রিলেটেড যে সকল স্কিল গুলো আছে সেই স্কিল গুলো এখান থেকে শো করতেছে, যে এই ডাটাটা এখানে দেওয়ার পরে কত সাল থেকে কত সাল কাজ করতেছেন। তো উনি দিছে যে ফ্রম 2022 থেকে 2024 দিবেন এখানে, 2022 থেকে 2024। দেন হচ্ছে এখান থেকে বলতেছে যে চুজ টু ফাইভ, 2 to 5 মানে 2টা থেকে 5টা পর্যন্ত স্কিল এখানে দেওয়ার জন্য। তো এখান থেকে দেখেন স্কিল গুলা কি কি দিচ্ছেন। এখান থেকে 5টা স্কিল দিবেন, যে ডাটা অ্যানালাইসিং, ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি। এখানে উনি 3টা দিছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এখান থেকে 5টাও দিতে পারবেন। এই যে আমি এখান থেকে ধরেন ডাটা সায়েন্টিস্ট, সায়েন্স অ্যান্ড এআই এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে সাপোজ আমি ডাটা বেজ এটাও দিয়ে দিতে পারবো। 5টা দিয়ে দিছি। 5টা দেওয়ার পরে এখন আসেন নিচে হচ্ছে স্কিল। এখন দেখেন স্কিল গুলা,
এখন এখানে উনি অলরেডি স্কিলগুলো সব অ্যাড করে রাখছে। আপনারা এখান থেকে একটা একটা করে এখান থেকে স্কিলগুলো অ্যাড করতে পারবেন। দাঁড়ান, তো এখানে দেখেন উনি স্কিলগুলো অ্যাড করে স্কিল রাখছে। চাইলে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে এগুলো জাস্ট আমি যতটুকু এই যে আসছে ল্যাঙ্গুয়েজের মতো এখানে ক্লিক করবেন। ধরেন উনি এখান থেকে অনেক কিছু দিছে, ধরেন এই যে স্কিল এবং স্কিলের লেভেলটা দিবেন, স্কিল দিবেন এবং স্কিলের লেভেলটা দিবেন। হ্যাঁ, ধরেন উনি এখান থেকে ওয়েব স্ক্রাপিংটা দিছে, এখন আমি ওয়েব স্ক্রাপিংটা আমি আপনাদেরকে করে দেখাই। এটাকে আমি delete, সবগুলা স্কিল দিবেন, যতগুলা স্কিল শিখছেন। দেখে যান তো আপনি দুই একটা স্কিল এখান থেকে আবার অ্যাড করেন, এখান থেকে উপরে যান। শুনতে পাচ্ছেন? উপরে যান, উপরে। হ্যাঁ, এখান থেকে এই যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে সার্চ করবেন। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা স্কিল দেন। হ্যাঁ, এই যে অ্যামাজন, দিয়ে অ্যামাজন স্টোর দেন। হ্যাঁ, সাপোজ অ্যামাজন স্টোর দেন, অ্যামাজন স্টোর। আচ্ছা, ওই যে অ্যামাজন স্টোর, এই যে নিচে কিন্তু সাজেস্ট করতেছে যে অ্যামাজন স্টোর। হ্যাঁ, নিচে তো অ্যামাজন স্টোর, এই যে নিচে সাজেস্ট করতেছে দেখেন, সাজেস্ট। হ্যাঁ, এই যে এটা নিয়ে নিবেন, এখান থেকে ক্লিক করেন, করার পরে এখানে এক্সপিরিয়েন্স লেভেল, পাশে এক্সপিরিয়েন্স লেভেলে যান। এখান থেকে কি দিবেন? এক্সপার্ট। সবগুলো এক্সপার্ট দেওয়ার দরকার নেই, কিছু কিছু এক্সপার্ট দিবেন, কিছু কিছু আবার আরেকটা কি আছে, অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করেন, আমরা দেখাই কি কি আছে। আছে এই যে বিগিনার আছে, ইন্টারমিডিয়েট আছে, এক্সপার্ট আছে, দুই একটা মাঝে মাঝে ইন্টারমিডিয়েট দিয়ে দিবেন। হ্যাঁ, আর ম্যাক্সিমাম এক্সপার্ট দিয়ে এটাকে অ্যাডে ক্লিক করেন। তো এভাবে হচ্ছে আপনারা দেখেন উনি কতগুলো স্কিল দিয়েছে, সবাইকে দেখান কটা স্কিল দিয়েছেন, স্কিল গুলো পড়ে শোনাই আমরা। উপরে যান, ডাটা এন্ট্রি, ডাটা ফরম্যাটিং, উপরে যান, কপি দেখতে পেস্ট পাচ্ছি না ওয়ার্ক তো আমরা। হ্যাঁ, এই যে উনি এখান থেকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা ফরম্যাটিং, কপি পেস্ট ওয়ার্ক, ওয়েব রিসার্চ, ডাটা ক্লিনিং, ডাটা ভেরিফিকেশন, এগুলো সব আপনারা দিবেন একটা একটা করে। হ্যাঁ, লিড জেনারেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, নিচে যান। তারপরে হচ্ছে আমাদের গুগল ফর্মস, ইমেল স্ক্রেপিং, প্রোডাক্ট লিস্টিং, ওয়েব স্ক্রেপিং, ওয়েব রিসার্চ, অ্যামাজন এফবিএ। হ্যাঁ, ওয়েব রিসার্চটা পেন্ডিং এ রাখছে, এটাকে তাহলে ডিলিট করে দেন। হ্যাঁ, এটাকে ডিলিট করে দেন। এই যে, হ্যাঁ, এটাকে ডিলিট করে দেন। ওকে, দেন হচ্ছে দেখেন এখানে ওয়েব স্ক্রেপিংটা আছে, ওয়েব রিসার্চটা তারা সাজেস্ট করে নাই, সাজেস্ট সারা নিছেন, এই জন্য এটা পেন্ডিং এ রাখছে। অ্যামাজন এফবিএ, ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইমেল ভেরিফিকেশন, ফেসবুক লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, ই কমার্স লিডস, টার্গেটেড লিডস, ওয়েব ব্রাউজিং, রিয়েল এস্টেট লিডস, অ্যামাজন স্টোর। তো এভাবে একটু সবাই বলেন, এভাবে আপনারা সবাই এভাবে আপনারা আপনাদের সার্ভিস গুলা দিতে পারবেন না? সবগুলা একটা 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 করে করে পারবো। যতগুলা দিছে সবগুলা পারবেন না দিতে? জি স্যার। হ্যাঁ, একটু নিচে আসেন, এখন এডুকেশনটা দেখান। নিচে আসেন তুষেরা। হুম। এখন দেখেন এডুকেশন, এখন এডুকেশনটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা এখান থেকে এডুকেশনটা ইচ্ছা মতো দিতে পারেন। ধরেন উনি এখান থেকে ওনার এডুকেশনটা দিছে ডিগ্রি ম্যাথমেটিক্স, গ্রাজুয়েশন 2018, অ্যাড নিউতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে চাইলে আপনি আপনার স্কুলের বা কলেজের নামটাও দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কলেজের নামটাও দিতে পারেন। দেন এখান থেকে একটা কলেজের নাম বাংলাদেশ দেন, আগে কান্ট্রিটা, কান্ট্রিটা বাংলাদেশ দেন। ওই যে নিচে দেখেন বাংলাদেশ সাজেস্ট করতেছে। হ্যাঁ, এবার এখান থেকে কলেজ বা ইউনিভার্সিটি আপনি চাইলে যে কোনো ধরনের কলেজ বা ইউনিভার্সিটির নাম দিতে পারেন। হ্যাঁ, আপনি দেন এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি, কেউ ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি চাইলে দিতে পারেন, ওইটা ডাজেন্ট ম্যাটার, বাট দিবেন, কারণ তাইলে আমাদের প্রোফাইলটা এখান থেকে প্রফেশনাল দেখাবে। হ্যাঁ, কারণ অনেক ক্লায়েন্ট আছে তারা আইসা এগুলা দেখে যে আসলে আমরা কতটা প্রফেশনাল।
তাহলে হচ্ছে টাইটেল, টাইটেলে ক্লিক করেন এখান থেকে। টাইটেল হচ্ছে আপনি কি করছেন, এমবিএ করছেন, বিএ করছেন, বিএসসি করছেন, কি করছেন সেটা দিবেন এখান থেকে। হ্যাঁ, তা আপনি সাপোজ এখান থেকে কি করছেন, আপনি কি বিএ না বিএসসি না এমএ না এমবিএ কোনটা? হ্যাঁ, উনি দিয়েছেন এমএসসি। এমএসসি দেওয়ার পরে এখন আপনি আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন যে আপনি কোন সাবজেক্টের উপরে এমএসসি করছেন। তো উনি হচ্ছে ম্যাথমেটিক্স এর উপরে এমএসসি করছে, অথবা ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স, এটা না? হ্যাঁ, যেটাতে করছেন ওইটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, সাপোজ উনি ম্যাথমেটিক্স এর উপরে করছে। আচ্ছা, করার পরে এখন এখান থেকে ইয়ারটা দিতে হবে যে আপনি আসলে কত সালে এখান থেকে এটা শেষ করছেন। আপনার এই ম্যাথমেটিক্সটাতে এমএসসিটা আপনি কত সালে করছেন। আপনি এটা যে কোনোটা দিতে পারেন, মানে আপনি যে এক্সাক্ট কোন ভার্সিটিতে পড়ছেন সেটা ভেরিফিকেশন মানে ফাইবার চাইবে না। হ্যাঁ, সেটা জাস্ট দেওয়ার জন্য দেওয়া। দেন হচ্ছে এডেড, দেন এডেড, তাহলে এটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে অ্যাড হয়ে গেল যে উনি ম্যাথমেটিক্সের গ্রাজুয়েট করছে 2018 সালে। ওকে, ঠিক আছে, ফাইন। এবার নিচে আসেন, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। আচ্ছা, এখানে অ্যাড নিউতে ক্লিক করেন। আমরা সার্টিফিকেটটাকে এখান থেকে অ্যাড করে দিই। আচ্ছা, এখানে তাহলে লেখেন সার্টিফিকেট অ্যাওয়ার্ডটা লেখেন যে লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন স্পেশালিস্ট লেখেন। দেন হচ্ছে এখানে রিকভারি রেট দিয়ে দিবেন। হ্যাঁ, রিকভারি রেট দিয়ে এখান থেকে হচ্ছে ইয়ারটা দিয়ে দিবেন যে আপনি এটা কত সালে এই লিড জেনারেশন স্পেশাল। ইয়ারটা 2024 দেন না, যেহেতু আপনি এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন কয়েক বছরের, তাহলে সেটা 2022 দেন। ইয়ারটা 2022 দেন, অ্যাটলিস্ট 2022 দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা। আপনি চাইলে আরো দুই একটা সার্টিফিকেটও এখান থেকে add পরবর্তীতে করতে পারবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, আপনি এসইও করছেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, আপনি ইউটিউব মার্কেটিং করছেন, এরকম কিছু এখান থেকে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড এ ক্লিক করেন। এই যে অ্যাড নিউতে ক্লিক করে আপনি পরবর্তীতে আরো চাইলে আরো এখানে অ্যাড করতে পারবেন। ওকে, জি আচ্ছা, স্যার। ঠিক আছে। দেন হচ্ছে এখানে বলতেছে পার্সোনাল ওয়েবসাইট। এখন আমাদের তো পার্সোনাল ওয়েবসাইট নাই, আমরা করব কি? তো আপনারা, আপনাদের যদি কখনো পার্সোনাল ওয়েবসাইট থাকে বা পার্সোনাল কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেখান থেকে সেটার লিংক এনে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনারা আপনাদের ফেসবুক আইডির ইউআরএলটা এনে দিয়ে দিবেন বা লিঙ্কডইন আইডির ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আপনি আপনার ফেসবুকের ইউআরএলটা নিয়ে আসেন, আপনার ফেসবুকে যান, পাশেই ট্যাব আছে আপনার ফেসবুকের, দেখা যাচ্ছে, ফেসবুকে যান। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন, আপনার প্রোফাইলে। হ্যাঁ, এই যে এবার প্রোফাইলের ইউআরএলটা কপি করেন। অর্থাৎ আপনার প্রোফাইলে যায় প্রোফাইলের ইউআরএলটা কপি করে সেই ইউআরএলটা এনে এখানে বসায় দিবেন। ওকে, ফাইন। নিচে আসেন, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, এবার এখান থেকে বলতেছে ইমেল। ইমেলটা তো আমরা প্রথমে যখন খুলছি তখন আমাদের একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই ভেরিফিকেশন কোডটা বসানোর পরে ইমেলটা তখনই ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, আর ফোন নাম্বারটা এই মুহূর্তে এসে ভেরিফাইড চাইবে, যেটা উনি অলরেডি করে ফেলছে, বাট আপনারা তো করেন নাই। তা আপনারা কি করবেন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার ফোনে একটা কল বা এসএমএস যাবে। তখন আপনার ওই কল বা এসএমএস এর মাধ্যমে আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিবে, সেই কোডটাই না এখানে বসায় দিলে ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে। দেন হচ্ছে এখানে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করেন। ফিনিশে ক্লিক করেন। ডান দিব। হ্যাঁ, done। তাহলে দেখেন এখন আমাদের ইয়েটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে আমাদের আমাদের অ্যাকাউন্টটা অলরেডি শেষ। এখন আমাদেরকে বলতেছে কি যে তুমি তোমার ফার্স্ট গিগটা এখন এখান থেকে চাইলে দিতে পারো। তো গিগটা আমরা নেক্সট ক্লাসে দেই নাকি, কি বলেন? জি স্যার। জি স্যার, নেক্সট দেওয়া হ্যাঁ, যায়। আমাদের জি স্যার। তাড়াহুড়া না করে আমরা ঠান্ডা মাথায় দিই। তো নেক্সট ক্লাসে হচ্ছে সবাই গিগ গুলো রেডি করে রাখবেন। গিগটা আমরা নেক্সট ক্লাসে গিগ পাবলিশ করবো ইনশাল্লাহ। তো
এইভাবে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টটাকে 100% কমপ্লিটেশন করে রাখবো। করার পরে আমরা যা যা করবো, আচ্ছা আপনি করেন এখান থেকে স্টপ শেয়ার করে দেন এখন। বাকি কাজটা আমি দেখায় রাখছি যে আপনাদের আজকে কাজটা কি, আপনাদের কাজটা আমি আজকে দেখাচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট করা ডান। এখন অ্যাকাউন্ট করে স্যার অ্যাকাউন্ট তো করছি, এখন আর কি করব? এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে, আচ্ছা ঠিক আছে, আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে উম, আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পর আচ্ছা এখানে অন্য আরেকজন একটু স্ক্রিনটা শেয়ার করেন। আপনিই করেন, নুসেরাই করেন, আপনিই করেন, আপনারটা দিয়েই দেখাই। নুসেরা, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শেয়ার করেছি স্ক্রিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একটু নিচে যান, নিচে নিচে স্ক্রলিং করে নিচে যান, স্ক্রলিং করে নিচে যান। আচ্ছা, এখান থেকে আমরা ওয়েট 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 করেন। এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে হচ্ছে আমরা ওয়েট, আমরা এখান থেকে হচ্ছে ফাইবার লার্নটা কোথায় দেখেন তো? এই যে লার্ন, এটাতে ক্লিক করতে, এই যে লার্ন দেখেন, সাপোর্ট এন্ড এডুকেশন এর একদম সবার নিচের অপশনটা লার্ন, ওটাতে ক্লিক করেন। আচ্ছা, লার্ন। হ্যাঁ, সবাই এই কাজটুকু করে রাখবেন, যা যা দেখাচ্ছি এগুলা করে রাখবেন, কেউ বাদ দিবেন না। লার্নে ক্লিক করার পরে কোর্স। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা কোর্স আছে, হ্যাঁ এই কোর্সটাকে এখান থেকে আমরা কমপ্লিট করে রাখতে হবে। সেই কোর্সটা কোথায়? কোর্সটা হচ্ছে সবার শেষে, হ্যাঁ নিচে যান, একটা ফ্রি কোর্স আছে হ্যাঁ ফাইবারের। এই ফ্রি কোর্সটা করার পরে ফাইবার আমাদেরকে একটা ব্যাচ দিবে, যে ব্যাচটা আমাদের জন্য খুবই এসেনশিয়াল। আচ্ছা, ভিউ অল কোর্সে ক্লিক করেন, না, স্টপ। ভিউ অল কোর্সে ক্লিক করেন। ভিউ অল কোর্সে ক্লিক করেন। ক্লিক করেছি, ওই লাস্টে এসেছে আচ্ছা, অনলাইন এসেনশিয়ালস ওয়েট জিরো ওয়েট, ডট। আমরা দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ একদম সবার শেষে আসবে এটা, যান সবার শেষে, এই যে অনলাইন এসেনশিয়াল বিএ সাকসেসফুল ফাইবার সেলার। আচ্ছা আপনি এখন স্টপ শেয়ার করে দেন, আমি একটু একটু একটা মিনিট ওয়েট করেন সবাই, স্টপ শেয়ার করেন। আমার এখান থেকে দেখাই, স্টপ শেয়ার করেন। স্যার স্টপ করেছি। বুঝতেছি না কিছু। স্যার স্টপ করেছি।